আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম রহিতপুর ইউনিয়নের যুব দলের সদস্য সচিবের জুবাইর হাসানের অফিসে। এই যে কাজ চলতেছে, কিসের কাজ এটি ভাই? ব্যানারের কাজ চলতেছে না? এই যে অনেক নেতা কর্মী এখানে বসে আছে, নাজির, আলী মামু, জহিরুল, যুগ্ন আহ্বায়ক, এই যে ভাইয়ের নাম ভুলে গিয়াসউদ্দিন ভাইও আছে। ঠিক আছে, তো আমি এখানে আসছি হলো যে আগামী বৃহস্পতিবার যে খেলা মরহুম আফাজউদ্দিন মেম্বার সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, এই সম্বন্ধে জানার জন্য প্রস্তুতি কি অবস্থা। এই খেলায় তো প্রধান অতিথি থাকবেন কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, সাবেক ডাকসু বিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান ভাই, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার এফরান ইবনে আমানু মিশাল। তো এই সম্বন্ধে জানতে চাচ্ছি, এই মরহুম আফাজউদ্দিন ফুটবল টুর্নামেন্টের যে সভাপতি, সংগঠনের যে সভাপতি এবং রহিতপুর ইউনিয়নের যুব দলের সদস্য সচিব জুবাইর হাসানকে জানতে চাই, প্রস্তুতি কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই আপনারা জানেন রহিতপুর একটা ঐতিহ্য ইউনিয়ন, বরাবরের রহিতপুরের এই একটা সুনাম আছে। আর বিগত আমলে আমরা কেরানীগঞ্জের মা মাটির মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তারই সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নির্দেশে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। গত 17 বছর আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি, ঘরে থাকতে পারিনি, আমাদের পরিবার সন্তানকে সময় দিতে পারিনি, ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারিনি। আমার বলতে গেলে আমার এই চলার পথে আমার জীবনের শ্রেষ্ঠ সময়টাই আমি আমার এই বাংলা জাতীয়বাদী দল বিএনপির পিছনে খরচ করেছি, সময় ব্যয় করেছি বাংলা জাতীয় দল বিএনপির পিছনে। আমাদের দেখেন, আমরা বিগত ফিসিবাদ 17 বছর ছিল, এই 17 বছর ফিসিবাদ যাওয়ার পরে 5ই আগস্টের পর থেকেই আমরা সাধারণ জনগণ একটা উৎফুল্লভাবে আমরা হাসি খুশি নিয়ে চলাফেরা করছি। সাধারণভাবে আমাদের যারা নিরাপত্তা এখন আছে, আমাদের ভোটাধিকার ইনশাল্লাহ আগামী প্রধান উপদেষ্টা বলেছেন যে ভোটার অধিকার এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই জিনিস সামনে রেখে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান ও আমাদের সাগরের অভিভাবক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নির্দেশে আমরা সাধারণ জনগণ বা যুব সমাজ, আপনারা জানেন বিগত 17 বছর এই যুব সমাজ একবারে তলানিতে নিয়ে গেছিল এই স্বৈরাচার সরকার। এই তলানিতে নেওয়ার কারণে বিভিন্ন নেশা আসক্ত ছিল আমাদের যুব সমাজ এবং খেলাধুলা থেকে সরে গেছিল, জুয়াতে লিপ্ত হয়ে গেছিল ওরা। আমাদের নেতার নির্দেশে আমরা এই যে 5 তারিখের পর থেকে বিভিন্ন অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি। এর মধ্যে আপনারা দেখেছেন রহিতপুর যুব দলের নেতৃত্বে কর্মী সভা হয়েছে এবং একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সেই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমার আব্বার নামে, মরহুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি সংসদ আয়োজিত। আমার আব্বা দীর্ঘদিন এই এলাকার মেম্বার ছিল, প্রতিনিধিত্ব করেছেন। আপনারা জানেন আমরা যুব সমাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য শুধু আজকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টে আরো ভালো ভালো খেলা সামনে আপনারা দেখতে পারবেন। আর আমাদের স্টেজ করা হইতেছে, আমাদের প্রোগ্রাম যেটা হবে আগামী 20 নভেম্বর, সেটা প্রধান অতিথি থাকবেন আমাদের কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, যার কথা শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়, যে নাকি তার জীবনের বেশিরভাগ সময় এই কেরানীগঞ্জের উন্নয়নের জন্য ব্যয় করেছেন। সেই নেতা ব্যারিস্টার ইরফান আলহাজ আমানুল্লাহ আমান ভাই আমাদের এই রহিতপুর স্কুল দিছে, মাদ্রাসা দিছে, কলেজ ইনশাল্লাহ দিবে বলছে ইনশাল্লাহ আগামীতে। তারপর বিভিন্ন রাস্তা উন্নয়নের কাজ করেছে। আপনারা জানেন রহিতপুরে যতগুলো কাজ হয়েছে আলহাজ আমানুল্লাহ আমানের হাত ধরে হয়েছে।
তারই ধারাবাহিক শুধু রোহিতপুর না, সারা কেরানীগঞ্জের কুন্ডা থেকে হরজতপুর পর্যন্ত আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান তার মেধা, তার দক্ষতা দিয়ে ও তার উন্নয়নের রোল মডেল তৈরি করে দিয়েছিল আরো 17 বছর আগে। কিন্তু এই ফেসিবাদ আসার পরে একটা কাজও কেরানীগঞ্জে হয় নাই। আর আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট, আলহামদুলিল্লাহ আমাদের খুব এই ভালো কাজ চলতেছে ইনশাল্লাহ। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট একটা সুন্দর ও এই জনগণ জানি দেখার মতো একটা অনুষ্ঠান হচ্ছে। আপনারা দোয়া করবেন। আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আছে এই আমাদের রূপপুর যুব দলের আহ্বায়ক জনাব ইউসুফ জাহান, আমাদের যুব দলের জহিরুল রকি, আরো অন্য নেতৃবৃন্দ, আরো আমাদের ওয়ার্ডের গিয়াসউদ্দিন ভাই আছে, ইমরান নাজির আছে, আলী বাবা আছে, মহেমুল আছে, আরো অনেকেই আছে, আলাউদ্দিন আছে, মঞ্জুর আছে, কবির আছে, এবং তার পাশাপাশি সে সেবক দল। এখন মানে আমার প্রশ্ন ছিল যে মাঠের কি অবস্থা এখন? আমানুল্লাহ আমান সাহেব যে প্রধান অতিথি, উনি কি সময় মতন আসবে কিনা? কয়টা বাজে আসবে উনি? আমার খেলা কয়টা বাজে শুরু হবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলতেছি। আমাদের রূপপুরের শেষ সেবক দলের সদস্য সচিব আমজাদ হোসেন বাবু আমাদের সাথে সহযোগিতা করতেছে সব কাজে। রূপপুরের ছাত্র দলের সমন্বয় আহ্বায়ক এই মাহবুব খান, সে আমাদের ব্যাপকভাবে আমাদের কাজে প্রগতি করতেছে, যখন যা পর্যন্ত করতেছে। আমাদের জুরিদ হোসেন, রূপপুর শ্রমিক দলের সভাপতি, শ্রমিক দলের সভাপতি, সেও আমাদেরকে সার্বিক মানে আমাদের আয়োজন কমিটি সে আছে, তারা আছে। এবং মাঠের পরিস্থিতি এখন স্টেজ হইতেছে, স্টেজ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল সকালে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। স্কুলে স্টেজ, গেট, তারপরে যা যা করে ইনশাল্লাহ কালকের ভিতরে হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ সময় মতনই খেলা হবে ইনশাল্লাহ সময় মতন। আর আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান স্যার এবং ব্যারিস্টার ইফারি মিডা আমান অমি আইসে উদ্বোধন করবেন, পুরো খেলা দেখবেন, সময় দিবেন এবং সমাপ্তি করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আগামী বৃহস্পতিবার তো 3টা বাজে খেলা শুরু হবে নাকি? জি, 3টা বাজেই সব শুরু। আর এই খেলার অনুষ্ঠানের সভাপতি থাকবে, কারণ এই খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এই কেরানীগঞ্জ উপজেলা এই সাবেক ভাইস চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ মডেল বিএনপির সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন। যাক, সবাই আসুক, দোয়া করি খেলাটা, আমরা চাই সুন্দরভাবে খেলাটা পরিচালিত হয়, আমরা সুন্দরভাবে হোক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।